ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা এমন দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি, যেই দিনের মধ্যে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে। এমন দিবস তোমরা ভয় করো যেই দিবসে তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, অতঃপর প্রত্যেকটা মানুষকে কড়ায় গণ্ডায় পরিপূর্ণভাবে তার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, সামান্য পরিমাণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তুওয়াফা কুল্লু নাফসিন, আমাকে আপনাকে প্রত্যেককে তুওয়াফা দেওয়া হবে পরিপূর্ণভাবে, মা কাসাবাত, আমি আপনি যা করেছি দুনিয়ায় এটা পরিপূর্ণভাবে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কোনো প্রকার সামান্য কমানো বাড়ানো হবে না। এই আয়াতে আল্লাহ বললেন মরণ থেকে পালিয়ে বেড়াও, শেষের দিকে বললেন মরণের পর আমি তোমাদের কর্মপন্থা সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দিব। মরণ আমাদেরকে আল্লাহ দিবেন, তাহলে দুনিয়ার মধ্যে কেন আল্লাহ পাঠাইলেন? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন বানাইলাম লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন তোমাদের আমল ইবাদতের ব্যাপারে তোমাদেরকে জানায়া দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এই জন্য মনে রাখবেন সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি বনি ইসরাইলের থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফয়সালা করেছেন তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহর। আমি আবার বলছি সূরা জুমুআর 8 নম্বর আয়াতের শেষে বলে আমি আল্লাহ মরণের পর তোমাদেরকে তোমাদের ইবাদত ভালো করেছো না খারাপ করেছো আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে রেখেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য।